আয়াত ২৬। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। অনুবাদ, নূহ আরও বলেছিলেন, হে আমার রব, জমিনের কাফিরদের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দেবেন না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতটির এক অর্থ হচ্ছে, জমিনে বিচরণকারী কাফিরদের কাউকে রেহাই দিবেন না। মুয়াস্সার অপর অর্থ, আপনি জমিনের বুকে কোনো গৃহবাসী কাফিরকে অবশিষ্ট রাখবেন না। জালালাইন। কাতাদাহ রাহেমাহুল্লাহ বলেন, তিনি ওই সময় পর্যন্ত তাদের উপর বদদুয়া করেননি, যতক্ষণ তার কাছে আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন অর্থ, যারা ঈমান এনেছে তারা ছাড়া আপনার সম্প্রদায়ের অন্য কেউ কখনো ঈমান আনবে না, কাজেই তারা যা করে তার জন্য আপনি দুঃখিত হবেন না। সূরা হুদ ৩৬। এই বাণী তাকে শুনিয়ে দেওয়া হয়েছে যখন তিনি স্পষ্টই জানতে পারলেন যে তারা আর ঈমান আনবে না, তখন তিনি এই দোয়া করেছিলেন। কুরতুবী। আয়াত ২৭। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। অনুবাদ, আপনি তাদেরকে অব্যাহতি দিলে তারা আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে শুধু দুষ্কৃতিকারী ও কাফের। আয়াত ২৮। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। অনুবাদ, হে আমার রব, আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে, এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করুন।